রোমান্টিক গল্প মিষ্টি বউটা আমার। এই শোনো না, কি হয়েছে কি? তোমার চুলগুলো আঁচড়ে দেই? দরকার নেই। কেন? ভাল লাগে না। এই শোনো, কি তোমার পায়ে আলতা লাগিয়ে দেই? লাগবে না। চলো না ছাদে গিয়ে বসি। না। তোমার হাতটা ধরি। উফ, বলছি বাপের বাড়ি কি জামাই লাগবে? হ্যাঁ, না গেলে হয় না? না। কেন যাবে? যেতে মন চাইছে। যদি যেতে না দেই? নিশ্চয়। যেতে না দিলে এভাবে রেগে থাকবে, তাই তো? জানি না, কিছুদিন পরে গেলে পারতে। না, এক্ষুনি যাব। হবে না, আমি কান্না করব। করো, কেউ আসবে না দেখতে। মানে কি রিশান? যাওয়া হচ্ছে না। যাব না বলেছি। কিন্তু কেন? জানি না। কি বোঝাতে চাইছো? ভালোবাসি তোমাকে, জানি, কিন্তু আমাকে যেতে দিবে না কেন? ইচ্ছে আমার। বললেই হলো। হ্যাঁ, আমি যাব, পারলে ঠেকাও। এই যে মিষ্টি বউটা আমার সকাল থেকেই মুখ ভার করে আছে, বাপের বাড়ি যেতে চায়। আমি রাতেই না করে দিয়েছি। আব্বু আম্মু অবশ্য যেতে বলেছে, কিন্তু আমার অনুমতি ছাড়া ও কখনোই যাবে না। রূপাকে আব্বু আম্মু পছন্দ করেই এনেছে, নিজেদের মনের মতো বৌমা। বিয়ের পরেও এক অন্যরকম অনুভূতির ভালোবাসা, যা রূপা আসতেই বুঝেছি। এই যুগে এতটা সংসারী মেয়ে লাখে একটা। রূপার প্রতি আলাদা একটা দুর্বলতা সব সময় কাজ করে। বউ পাগল নামটা বোধহয় এসব গুণাবলী দেখেই প্রকাশ পায়। তবে আমি বউ পাগল না। স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, আমার সব কিছুর ভাগ তাকে নিতে হবে। ভালোবাসি বলে এই নয় যে আদরে আহ্লাদে আটখানা। স্ত্রীর মর্যাদা দিয়েই ওকে ভালোবাসি। এই ভালোবাসাটা এক অন্য রকমের, দুজনকে আরো কাছে টেনেছে। কাল রাত থেকেই ও বলছে বাপের বাড়ি যাবে, কিন্তু আমি যেতে দিতে চাইছি না। ওকে ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু বুঝতে দেওয়া যাবে না। কত কি বলে ভোলানোর চেষ্টা করতেছি, কিন্তু ও তো বাচ্চা মেয়ে না, সহজে ভুলে যাবে। জেদ ধরে বসে আছে, যাবেই। আমিও নাছোড়বান্দার মৎসায় দিচ্ছি না। জানি রূপা মনে মনে কষ্ট পাচ্ছে, তবু আমার যে ওকে ছাড়তে ইচ্ছে করছে না। এদিকে অফিসেও ছুটি দিবে না, সাথেও যেতে পারছি না। মেয়েটা যে কেন বোঝে না আমায়। এখন ও আবার চেষ্টা করে বৃথা হয়ে আমার দিকে ভ্যাংচি কেটে চলে গেল। খাওয়া দাওয়া ছাড়তেই হলো। আমি সব ছাড়বো। কেন? নিজেকে কষ্ট দিতে চাই। আব্বু আম্মুর কাছে যেতে খুব ইচ্ছে করছে। কিন্তু আমি তো যেতে দিব না। প্লিজ রিশান, একবার যাব, আর কোনোদিনও যেতে চাইব না। হবে না, বললাম তো। উহু উহ উহ কাদার কি হলো? তুমি এত খারাপ কেন? হা হা হা, হাসবে না। তুমি জেনে বুঝে এসব করছো। কে বলল? তুমি জানো আমি তোমার অনুমতি পাওয়া না পর্যন্ত যেতে পারবো না, আর তাই তুমি এমন করছো, তাই না? প্লিজ রিশান। উফু, খেয়ে আসো। খাবো না। খেতে বলছি তোমায়। খাবো না বললাম তো। বেশ, খেও না। ঘুমিয়ে পড়ো। না, বসে রাত জাগো তাহলে। হ্যাঁ, রূপাকে কাল সকালেই গাড়িতে তুলে দেব। কিন্তু কিছু জানাইনি। শেষ মুহূর্তে ওর রাগী মুখটা আরেকটু দেখতে ইচ্ছে হচ্ছিল। মেয়েটি আমার উপর অনেকটাই রেগে আছে, কিন্তু মুখে কিছু বলবে না। শেষ মুহূর্ত বললাম, কারণ কয়েকটা দিন তো ওকে না দেখেই থাকতে হবে।
সব সন্তানেরই তো নিজের বাবা মায়ের জন্য মন কেমন করে, ওরও ব্যতিক্রম নয়। তাছাড়া অনেক দিন হলো বাপের বাড়ি যায় না। সবাইকে দেখতে ইচ্ছে করছে। আমাকে অনেকটা সম্মান করে বলে অন্যদের মতো বিনা অনুমতি চলে যায়নি। না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছে। তবে ওকে না খাইয়ে তো একটু রাখতেই হবে। একটা রাত ও পারবে আমি জানি, যদিও ক্ষুধায় সারা রাত এপাশ ওপাশ করবে। সকালে খেয়ে নিবে যাওয়ার কথা শুনলে। কই হলো তোমার ব্যাগ গোছানো? এই তো হলো, চলো। চলো, দাঁড়াও, আব্বু আমাকে সালাম দিয়ে আসি। কিছুক্ষণ পর বেরিয়ে পড়েছি। রিক্সা নিয়ে কাউন্টারে পৌঁছেছি। ওকে বাসে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। নিচে ওর দিকে মুখ করে মনটা কি চাইছে জানো? আমি কি সারা জীবন তোমার বুকের মধ্যে রাখি। ন্যাকা বুকের মধ্যে মানুষ কেমন থাকে? রাখে গো রাখে, ভালোবাসে, সব করা যায়। হয়েছে, শোনো, নিজের খেয়াল রাখবা কিন্তু। তুমিও খাওয়া দাওয়া করবা ঠিক মতো। সকালে উঠে পাগলিটা যেই শুনেছে ওর জন্য বাসের টিকিট কেটে রেখেছি, লাফিয়ে উঠেছে আনন্দে। সত্যি বলতে ওর হাসি মুখটা আমি দেখতে চাই, আর কিছু না। এখন যদি কষ্ট হচ্ছে, বাসটা যতদূর পেরেছি চোখ রেখেছি। এখন দৃষ্টির সীমানার বাইরে চলে গিয়েছে। পাগলিটাকে মিস করছি এখন থেকে। 2 দিন পর। হ্যালো রূপা। বলো। বলো মানে কি? বা ফোন করেছো তো কিছু বলার জন্য, তাই না? চুপ। 2 দিন হলো আমি এখানে, একটু খোঁজ খবর তো নিতে হয়। আমি জানি তুমি ভালো আছো। কচু জানো। কি করছো এখন? নাচতেছি। আমি দেখব। রিশান। তোমার ফোন অফ থাকে কেন? অফিসে গেলে অফ করে রাখতে হয়। মিটিংয়ে থাকতে হচ্ছে 2 দিন। তাই বলে আমায় ভুলে যাবে? কই ভুলে গেছি? জানি আমি, ভুল জানো। জানো, কাল রাতে তোমায় খুব মনে পড়েছিল। তোমার দুষ্টুমিগুলো খুব কান্না করেছি। কেন? তোমাকে মিস করেছি। ভালোবাসি তোমাকে। তুমি কি রেগে আছো বাবু? উফ, তাহলে কিছু বলছো না কেন? বলছি তো। তুমি কাল আসবে একটু? খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। ছুটি নেই। চেষ্টা করো না বাবু। বাদ দাও। রাতে খেয়েছো? বলো না আসবে তো। খেয়ে নাও, রাখছি। কেটে দিলাম। রূপাকে ফোন দেয়নি ইচ্ছে করি। জানি ওর সাথে কথা বললে দেখতে ইচ্ছে করবে, কিন্তু আজ ফোন অন করতেই কল দিল। কেঁদে ফেলেছে মেয়েটা। যেতে বলছে। হ্যাঁ, আমি তো যাব, তবে ওকে না জানিয়ে। একা ফেলে যাওয়ার মজা বুঝুক। কাঁদছে কাঁদুক পাগলিটা। কাঁদলেও ভালোবাসা বাড়বে। আমি আসছি পাগলি। গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।